আর মাত্র 5 মাস বাকি আছে আমাদের মাধ্যমিক পরীক্ষা। এই 5 মাসেই ডিসাইড করবে, এই 5 মাসের তোমার অ্যাপ্রোচই ডিসাইড করবে যে তোমার মাধ্যমিকে কেমন নম্বর আসতে চলেছে। আমি বছরের শুরু থেকে একটা কথা বলে গেছি যে তোমাকে কিন্তু অর্ধেক বছর আসতে না আসতে সিলেবাস শেষ করতে হবে এবং বাকি অর্ধেক বছর তোমাকে প্র্যাকটিস করতে হবে সেই কমপ্লিট সিলেবাসে যা যা পড়েছো তুমি। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, কোয়েশ্চেন ব্যাংক সলভ, এগুলো সব তোমাকে করতে হবে। তোমার এই 5 মাস, আগত 5 মাসে তুমি কেমন অ্যাপ্রোচ রাখবা তোমার প্রিপারেশনের প্রতি, সেটাই ডিসাইড করবে যে তুমি মাধ্যমিক কত মার্কস নিয়ে আসবে। তো চলো আজকে তোমাদের সামনে আমি জিওগ্রাফি নিয়েই কমপ্লিট 5 মান্থের স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যার মধ্যে দিয়ে তোমাদের এই যে আগত বছর আগত দিনগুলো রয়েছে সেখানে কি করে তুমি নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে সেটাই তোমাদের সামনে উপস্থাপন করবো। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর শেষ পর্যন্ত থাকো ভিডিওটা, কারণ কি একদম শেষে আমি কিছু টিপস দিব যেটা তোমার মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি বেনিফিট দেবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি ধরেই নিচ্ছি যে তোমাদের আগস্ট মাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি আগস্ট মাসে তোমরা কিছু পড়ছো না বা আগস্ট মাস শেষই হয়ে গেছে, এখন এটা ভেবে লাভ নেই। সেপ্টেম্বর থেকে তোমাদের প্রিপারেশনের ব্যাপারটা আমি তোমাদেরকে কমপ্লিট বোঝাচ্ছি। সেপ্টেম্বর থেকে কত মাস পর্যন্ত? জানুয়ারি পর্যন্ত। মানে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাই আছে, তখন আর কিছু পড়ার মতো সময় নেই, তখন শুধু বিভিন্ন সাবজেক্ট গুলো তোমাকে ঝালাই মেরে যেতে হবে, ঠিক আছে। তো তোমাদের মেইন প্রিপারেশন বা মেইন কাজের সময়টা হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি। এখন এই অ্যাপ্রোচটা কি রাখবা? সবার প্রথমে সেপ্টেম্বরে তুমি কি করবা? আমি যেটা আগেই বলেছি যে সেপ্টেম্বর মাসে তোমাদের সেপ্টেম্বর মাসে আস্তে আস্তে সিলেবাস শেষ হয়ে যাবে। যদি এখনো, আমি বলেছিলাম আগস্টে শেষ করে দেওয়ার কথা, যদি তোমাদের এখনো সিলেবাস শেষ না হয় অ্যাটলিস্ট সেপ্টেম্বরে তোমাকে সিলেবাস শেষ করতেই হবে, না হলে কিন্তু বিশাল বিপদ, ঠিক আছে। কমপ্লিট ইউর হোল সিলেবাস, দেন গো টু কোয়েশ্চেন প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করো। সিলেবাস যাদের শেষ হয়ে গেছে কংগ্রাচুলেশনস, তোমরা এখন থেকে শুরু করে দিতে পারো। যাদের শেষ হয়নি তারা আগে সিলেবাসটাকে শেষ করো, তারপর তোমার যে একটা পার্টিকুলার টেক্সট বুক তুমি সেটাকে ফলো করো, সেই টেক্সট বুকের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স গুলো সলভ করো। এটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের মেইন কাজ। এরপর অক্টোবরে তুমি কি করবা? আমি জানি অক্টোবরে তোমরা ভাবছো স্যার পুজো আছে, অমুক আছে, তমুক আছে, ঠিক আছে, পুজোর কয়দিন আছে ছুটি? আমি যেরকম ধরে নাও, ধরে রাখি তোমাদের মানে ইউজুয়ালি আমি যেরকম ছুটি মহালয়া, মহালয়া থেকে দ্বাদশী পর্যন্ত আমি কোনো কিছু করি না, সিম্পল ব্যাপার। এবার তোমরা মাধ্যমিক স্টুডেন্ট, তোমরা অত সময় নিতে পারবে না। ধরে রাখছো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন। 5 দিন আমি তাও বলবো যে 5 দিনের পুজোর মধ্যে আনন্দ উল্লাসের সাথে সাথে একটু হলেও বইয়ের উপর মুখটা রেখো, ঠিক আছে। যাই হোক, বলার জন্য বললাম যাতে তোমার পড়াটা ঠিক থাকে। 5 দিনে অনেক সময় ফ্লোটা কমে যায়। অক্টোবরে তোমার কি কাজ থাকবে? রিকল প্রিভিয়াস চ্যাপ্টার্স, সবগুলো যত তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, এখন চ্যাপ্টার গুলোকে রিকল করো, জিনিসপত্রগুলো ধীরে ধীরে জেনে নাও, ধীরে ধীরে বিষয়গুলোকে ছোট ছোট টপিকে, ছোট ছোট টপিকে জিনিসপত্রগুলোকে ভালো করে বুঝো। এই অধ্যায়ের এই বিষয়গুলো আমি একবারে দেখে নিলাম, এই চ্যাপ্টারটা একবারে আমি দেখে নিলাম, আরেকটা চ্যাপ্টার আমি একবারে দেখে নিলাম, জাস্ট একটা গ্লিমসে, যাতে তুমি বিষয়পত্রগুলো তোমার মাথায় চলতে থাকে। 1 নম্বর, ফলো দ্য টেক্সট বুক। টেক্সট বুক ফলো করবে। আমি সবসময় বলি ভূগোলের ক্ষেত্রে টেক্সট বুক যত ভালো পড়বা অত বেশি তোমার নাম্বার ভালো আসে। টেক্সট বুক ইজ দ্য কি। তুমি অন্য কোনো দিকে মুখ দিবে না, অন্য কোনো দিকে নজর দিবে না, সিম্পল ব্যাপার। টেক্সট বুকে মুখ বুঝে নেবে যে হ্যাঁ টেক্সট বুকে যা আছে সেগুলোকে জাস্ট রিভাইজ করে যাচ্ছ, ঠিক আছে। নেক্সট, সলভ কোয়েশ্চেন পেপারস। কোয়েশ্চেন পেপারস কিন্তু সলভ করতে হবে। নো ম্যাটার তোমার কোয়েশ্চেন ব্যাংক তুমি করো, নো ম্যাটার তুমি টেস্ট প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপারস গুলো দেখো, পিওয়াইকিউস দেখো। তোমাদের জন্যই লেটস ইমপ্রুভ 9 and 10 চ্যানেলে আমরা নিয়ে এসেছি কমপ্লিট কোয়েশ্চেন ব্যাংক সিরিজ, যেখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিতে তোমাদের সলভ করানো হচ্ছে। তুমি সেটাকে ফলো করতে পারো, ঠিক আছে। ডায়াগ্রাম অ্যান্ড ড্রয়িংস, একটা জিনিস মাথায় রাখবা, জিওগ্রাফিতে কিন্তু ডায়াগ্রামস অ্যান্ড ড্রয়িংস খুব ইম্পর্টেন্ট। কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের কোনো একটা চিত্র তুমি তৈরি করতে হবে। সাপোজ জলপ্রপাত নিয়ে কোয়েশ্চেন আছে, জলপ্রপাতে কিন্তু চিত্র আসবে, তখন কিন্তু ওই চিত্রটাকে আঁকতে হবে। তো সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি বলছি না তোমাকে একদম ভিনসেন্ট ভ্যান গগ হতে হবে, ঠিক আছে, তোমাকে একদম সেই নন্দলাল বসু হতে হবে এমন, বাট যাতে বোঝা যায় জিনিসটা, তুমি যেটা বলতে যাচ্ছ সেটা যেন ওখানে উপস্থাপন সঠিকভাবে হয়, পরিষ্কার হয়। তো সেটা কিসের থেকে হবে? সেটা প্র্যাকটিসের মাধ্যমে। তো তুমি অক্টোবরে সেগুলো প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। অক্টোবরের মধ্যে এগুলো করতে হবে, কেন কি নভেম্বরে তো তোমার টেস্ট, নভেম্বরে টেস্ট, তাই না। অ্যান্সার রাইটিং প্র্যাকটিস মানে
কমপ্লিট তোমার 4টা প্রশ্ন লিখতে হবে 5 মার্কস ইতিহাস ভূগোলে, যেগুলো কিন্তু যথেষ্ট বড় হয়। তার মধ্যে যদি এমন কোনো প্রশ্ন থাকে যেখানে ছবি আঁকতে হবে, সেখানে আরো সময় লাগবে। তো পার্টিকুলার টাইমের মধ্যে সেই কমপ্লিট কোশ্চেন পেপারটাকে সলভ করা একটা নিজের থেকে চ্যালেঞ্জিং বিষয়। সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে। আর সেটা আমাদের কি করে হবে? প্র্যাকটিসের মাধ্যমে, অ্যান্সার রাইটিং প্র্যাকটিসের মাধ্যমে। একটা পার্টিকুলার তুমি মক দিচ্ছ, সাপোজ ধরো কোশ্চেন পেপারটা নিলে, কোশ্চেন পেপারটা যে টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে কমপ্লিট সলভ করে দিবে। এটা প্র্যাকটিসে করে যেতে হবে। যা তুমি বলতে চাও, যা তুমি লিখতে চাও, সবকিছু উপস্থাপন আছে, যে সকল ড্রয়িংস গুলো তুমি দিতে চাও সবকিছু উপস্থাপন আছে, সবকিছু পরিষ্কার করে সেটার মধ্যে যেন উপস্থাপন থাকে এবং এটা প্র্যাকটিস যেন হতে থাকে। যার ফলে তোমার কি হবে? তোমার টাইমের সাথে তোমার লেখার একটা মেলবন্ধন এস্টাবলিশ হবে, স্থাপিত হবে, যাতে তুমি সহজে জিনিসপত্রগুলো পরীক্ষার সময় উপস্থাপন করতে পারো। ঠিক আছে? ক্লিয়ার আছে আশা করি। নভেম্বরে কি আছে? তোমাদের টেস্ট এক্সাম আছে। টেস্ট এক্সামের জন্য তুমি প্রিপারেশন করেই যাচ্ছ, পড়ে তো যাচ্ছি, কমপ্লিট ভালো করে পড়ে গেলে হয়ে গেল, খুব ভালো কথা, গুড। এবার টেস্টের রেজাল্ট আসার আগে পর্যন্ত তুমি তো জানো যে তুমি কি পরীক্ষা দিয়ে এসেছো, তুমি আগের থেকেই জানো, সবাই জানে যে কি ভালো পরীক্ষা, মানে সে কতটা ভালো পরীক্ষা দিয়েছে, কতটা খারাপ পরীক্ষা দিয়েছে, বা কোন জিনিসগুলো আমি পারিনি, কোন জিনিসগুলো আমি লিখে আসতে পারিনি, কোন জিনিসগুলোতে আমাকে কাজ করতে হবে, কোনগুলো আমার স্ট্রং আছে। টেস্টের রেজাল্টের আগে তুমি নিজেই জানো জিনিসগুলো কোথায় খাটতে হবে, তো সেটাকে অ্যানালাইজ করো। চোখ বন্ধ হয়ে থাকবে না, যত চোখ বন্ধ হয়ে থাকবে অত তুমি নিজের পতনের দিকে এগোচ্ছ, তো অত তুমি তোমার মাধ্যমিকের নম্বর কমাচ্ছ। বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, নিজের পড়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ কি আলটিমেটলি তুমি যদি এখানে ঠকাও, তুমি নিজেকে ঠকাচ্ছ। টেস্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমার যদি অ্যানালাইজ করতে তুমি পারো যে তোমার কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রং আছো, সেই বিষয়গুলো যাতে উপস্থাপন হয়, হয়ে গেল। ঠিক আছে? তো টেস্ট এক্সাম অ্যানালাইজ করবা, আবার পিওয়াইকিউসে যাবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস সব শেষ করবে, যত প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার আছে সব সলভ করো, যত কোশ্চেন ব্যাংকস, যত প্রশ্ন বিচিত্র আছে সব সলভ করো। মাধ্যমিক এটা, মাধ্যমিকে যত প্র্যাকটিস করবা অত তোমার কোশ্চেন অ্যান্সারিং স্কিলস বাড়বে। তারপর তো টেস্ট পেপার চলেই আসবে, টেস্ট পেপার তুমি ভালো করে সলভ করবা, সিম্পল ইজ দ্যাট। টেস্ট পেপার তো আসবে। অ্যান্সার রাইটিং প্র্যাকটিস চালিয়ে যাবা। নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, যেটা আমি আগে বলছি, যে তোমার স্ট্রেংথ আর উইকনেস ভালো করে জানতে হবে। এখানে ব্রুটালি অনেস্ট হতে হবে। ব্রুটালি যদি অনেস্ট না হও তাহলে কোনো লাভ নেই। যত তুমি অনেস্ট হবা নিজের প্রতি, যে হ্যাঁ এখানে আমাকে কাজ করতে হবে, এই জায়গাটা একসেপ্ট করতে শিখো, যে হ্যাঁ এখানে আমার উইকনেস আছে, এখানে আমাকে খাটতে হবে, তো সেটাকে করতেও হবে। একবার তুমি একসেপ্ট করে নিলা যে হ্যাঁ আমার এই পোর্শনস গুলো উইক আছে, আমাকে সেগুলোকে স্ট্রং করতে হবে, ওটাই তোমার মেইন গোল, যে হ্যাঁ একসেপ্ট করা, তারপর তুমি সেটার উপর কাজ করবে। একবার একসেপ্ট করে নিলে তোমার উইকনেসেস এর উপর তুমি নিয়ে অটোমেটিক্যালি কাজ করবে, আর যত এটা কাজ করবে অত তোমার মাধ্যমিক পরীক্ষায় বেনিফিট দিবে। কথাটা বুঝতে পারলাম? জানুয়ারি, নভেম্বর কমপ্লিট হয়ে গেল, ডিসেম্বরও তোমাকে বললাম। এরপর হচ্ছে জানুয়ারি। জানুয়ারিতে তুমি কি করবে? ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষা, জানুয়ারিতে শুধু রিভিশন, রিকল, প্র্যাকটিস, রিভিশন, রিকল, প্র্যাকটিস, রিভিশন, রিকল, প্র্যাকটিস, রিপিট। সিম্পল, এটা রিপিটেটিভলি চলতে থাকবে। রিভিশন করছো, ছোট্ট করে রিকলও করে নিচ্ছ, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করছো, আবার এটা ঘুরে ফিরে জিনিসটা করো প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে। পার্টিকুলারলি আমি জিওগ্রাফির কথা এখানে বলছি, বাট এই জিনিসটা প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এবার যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে কয়েকটা টিপস তোমাকে আমি দিব, সেই টিপসটা হচ্ছে এগুলো। সবার আগে পরীক্ষায় বেটার পারফরমেন্সের জন্য মাইন্ড ম্যাপস ফর বেটার রিভিশন। এখন আমরা সকলেই জানি জানুয়ারি মাসে তোমার 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টকে তোমাকে একসাথে নিয়ে চলতে, সাইমালটেনিয়াসলি চালিয়ে যেতে হবে, তাই না? সেই জন্য সবকিছু ক্রিস্প থাকা দরকার, সবকিছু ক্রিস্প, ছোট কিন্তু কার্যকরী থাকা দরকার। মাইন্ড ম্যাপস বানানো, ঠিক আছে? ছোট ছোট মাইন্ড ম্যাপস বানানো, ঠিক আছে? বিভাগগুলো, শ্রেণী বিভাগগুলো ছোট ছোট মাইন্ড ম্যাপসে বানানো ফর বেটার রিভিশন অ্যান্ড প্র্যাকটিস ডায়াগ্রাম। ডায়াগ্রাম কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। ডায়াগ্রামস গুলো যাতে পরিষ্কার হয়, যখন তুমি ভূগোলে লিখবে, ছবিগুলো আঁকবে, এমন না যে আঁকা বাঁকা টেরা বাঁকা যা খুশি রেখেছো। আমি বলছি বারবার করে, তোমাকে ভিনসেন্ট ভ্যান গো হতে হবে না, ঠিক আছে? তোমাকে বিশাল বড় কোনো চিত্রশিল্পী হতে হবে না, বাট অ্যাটলিস্ট জিনিসটা বোঝা যায়, যেটা উপস্থাপন করতে যাচ্ছ সেটা যেন স্পষ্ট হয়, ঠিক আছে? অ্যান্সার রাইটিং প্র্যাকটিস উইথ ডায়াগ্রাম অ্যান্ড ড্রয়িংস। ঘড়ির কাঁটা মেপে, ঘড়ির কাঁটা অনুযায়ী কমপ্লিট অ্যান্সার রাইটিং করবা। তার মধ্যে তোমার যে সকল ডায়াগ্রামস, ড্রয়িংস সেগুলো ইনক্লুড করবা। একবারে হয়তো সবকিছু কমপ্লিট হবে না, বাট প্র্যাকটিস করতে 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 নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কমপ্লিট কোয়েশ্চেন অ্যান্সার্স তুমি দিতে পারবা, উইথ ড্রয়িংস অ্যান্ড ডায়াগ্রামস অলসো ইনক্লুডেড। সিম্পল ইজ দ্যাট, এটা প্র্যাকটিস থেকেই হবে।
অধ্যায় ভিত্তিক পড়ো ও সেই অধ্যায়ের সব প্রশ্ন প্র্যাকটিস করো, মেইন বিষয়। একটা কমপ্লিট অধ্যায় পড়ে নিলাম, সাপোজ ধরে নাও এক্সোজেনেটিক প্রসেস মানে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। একটা কমপ্লিট অধ্যায় পড়লা, সেই অধ্যায় রিলেটেড যত প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, সেটা কমপ্লিট করো। তাই তোমার একটা অ্যাসপেক্ট রয়ে যাবে যে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসে। সিম্পল ব্যাপার। ক্লিয়ার আছে? নেক্সট, কুইক রিভিশন দ্য হোল চ্যাপ্টার। কুইক রিভিশন দ্য হোল চ্যাপ্টার, ঠিক আছে, বাই রিডিং। ছোট্ট জাস্ট একটা রিভিশন দিয়ে দাও, এক একটা চ্যাপ্টার গুলোকে জাস্ট একটা রিকল করে ছোট্ট করে দেখে নাও যে কি কি বিষয়গুলো আছে, অল্প অল্প করে, সংজ্ঞায় যেও না, যে কি কি বিষয়গুলো আছে যেগুলো জাস্ট দেখে নিলাম, কোনো জায়গায় যদি ডাউট থাকে সেই জায়গাটা অল্প একটু দেখে নিলাম, ঠিক আছে। কোয়েশ্চেন প্র্যাকটিস তো আমি তোমাকে বারবার করে বলছি, এন্ড সবার শেষে সলভ মিক্স কোয়েশ্চেন। সবকিছু তো অধ্যায়ভিত্তিক করে নিলে, তারপরে তুমি সলভ মিক্স কোয়েশ্চেন, এবং তোমাকে পরীক্ষা কিন্তু মিক্স জাম্বলড আপ হয়ে আসবে। তো শর্ট কোয়েশ্চেন গুলো সলভ করবো মিক্স কোয়েশ্চেন্স এর মধ্যে দিয়ে, ঠিক আছে, মিক্স কোয়েশ্চেন দা। তো এই হচ্ছে কমপ্লিট তোমাদের স্ট্র্যাটেজি। আশা করি তোমাদেরকে সবকিছু উপস্থাপন করতে পেরেছি। এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করো, নিজের প্রতি অনেস্ট থেকো, ডেডিকেশনের সাথে পড়াশোনা চালিয়ে যাও, তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এটা আমার গ্যারান্টি। যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবা, একটু কঠিন, কিন্তু কোনো বৃহৎ জিনিস সহজে আসে না, সবকিছুই কঠিন, মানে কঠিন রাস্তা দিয়ে মধ্যে দিয়ে আসে। তো একটু খাটতে হবে, একটু পরিশ্রম করতে হবে। মাথায় রাখো, মাধ্যমে কিন্তু তুমি জীবনে বারবার দেবে না, একবারই দেবে, তো পরিশ্রমটাও একবারই হবে। তো এই কমপ্লিট স্ট্র্যাটেজিটাকে ফলো করো, তুমি নিজের প্রতি ডেডিকেশনটা বজায় রাখো, তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। তো চলো, আজ পর্যন্ত এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নেক্সট সেশনে। ততদিন ভালো করে নিজের পড়াশোনা চালিয়ে যাও। অল দ্য বেস্ট।